নিচুতলার পুলিশের একাংশের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি সাসপেন্ড আসানসোল বারাবণীর প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। সাসপেনশনের কারণ হিসেবে অপেশাদার আচরণের উল্লেখ, পুলিশের যাবতীয় জিনিস জমা দেওয়ার নির্দেশ। নিচুতলার পুলিশের একাংশের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি সাসপেন্ড আসানসোলের বারাবণীর প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হলো। সাসপেনশনের কারণ হিসেবে অপেশাদার আচরণের উল্লেখ, পুলিশের যাবতীয় জিনিস জমা দেওয়ার নির্দেশ। সাসপেনশনের কারণ হিসেবে অপেশাদার আচরণের উল্লেখ, বারাবণীর ওসি প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হলো। সাসপেনশনের কারণ হিসেবে অপেশাদার আচরণের উল্লেখ, পুলিশের যাবতীয় জিনিস জমা দেওয়ার নির্দেশ। নিচুতলার পুলিশের একাংশের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি সাসপেন্ড করা হলো আসানসোল বারাবণীর প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। পবিত্র বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পবিত্র, এই বিষয়ে কি জানা যাচ্ছে? ঠিক কোন অভিযোগ রয়েছে, স্পষ্টভাবে কি উল্লেখ করা রয়েছে সাসপেনশন লেটারে? দেখো ভাস্বতী, তোমাকে বলি যে এই যে ওসি বারাবণী, মানে তোমার বারাবণী ওসির উপরে যে এই যে ঘটনা ঘটে এবং তা বারাবণী ওসিকে যে সাসপেনশন করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, তার মূলত মেন যে তার কর্মে গাফিলতা এবং আনপ্রফেশনাল ওয়ার্ক যাকে বলা যায়। এবং তোমাকে বলে রাখি যে এই যে অপেশাদার আচরণ এবং কর্তব্য অবহেলা, মূলত এই কারণেই তাকে সাসপেনশন করা হয়েছে। আনপ্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ডিক্লারেশন অফ ডিউটি, মানে যাকে বলা যায় যে অপেশাদার আচরণ এবং কর্তব্য অবহেলা করেছে এবং তার যে কর্তব্য, যে তার যে একজন পুলিশ অফিসার বা একজন ওসি হিসাবে যা যা করা উচিত তা তিনি করেননি এবং তার কর্তব্যে গাফিলতি, এই সব কারণেই আজকে যে আসানসোলের যে বারাবণী থানা, সেই বারাবণী থানার ওসি তাকে সাসপেনশন করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার। ভাস্বতী, ধন্যবাদ জানাবো তোমায়। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছিলেন এবং পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি, এবং মূলত ভূমি দপ্তরের আধিকারিক এবং পুলিশের যারা নিচুতলার কর্মী তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এবং একাধিক যে দুর্নীতি, একাধিক যে অন্যায় সামনে আসছে, বিরোধীদের তরফেও যে অভিযোগ বারবার সামনে এসেছে, পুলিশ প্রশাসনকে বারবার কাঠগড়ায় তোলা হয়েছে এবং সেই জায়গা থেকে পুলিশের নিচুতলার একাংশের উপর ক্ষোভ প্রকাশ করেন গতকালই মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী কড়া বার্তাও দেন এবং তার বার্তার পরেই তড়িঘড়ি সাসপেন্ড করা হলো আসানসোলের বারাবণীর প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে, এবং যে সাসপেনশন লেটার তাকে দেওয়া হয়েছে, যেখানে কারণ হিসেবে অপেশাদার আচরণের উল্লেখ রয়েছে সেই চিঠিতে, পুলিশের যাবতীয় জিনিস জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এমনটাই জানা যাচ্ছে। বারাবণীর প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে তড়িঘড়ি সাসপেন্ড করা হলো। নিচুতলার পুলিশের একাংশের উপর গতকালই নবান্নে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষ এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। কি প্রতিক্রিয়া তাদের, শোনাব। নিচুর তলা মানে কনস্টেবল আর উপর তলা মানে পুলিশ মন্ত্রী, মাঝখানে ডিজি, তিনি জামিনে আছেন। এতে আর বার্তার কি আছে? পুলিশের যে সর্বস্তরে চৌর্যবৃত্তি, এটা সেটা উনি আরেকবার প্রকাশ্যে বলেছেন। আর পুলিশে সবসময় দেখেছি নিচুর তলার অফিসারদের প্রতি ব্যবস্থা নেওয়া হয়, নিচুর তলার কর্মীদের প্রতি। আজকে একজন ওসিকে ট্রান্সফার করা হলো। ওসির 14 পুরুষের ক্ষমতা আছে, ওসির বাবার ক্ষমতা আছে। যদি তার উপরে সিপি হোক, তার উপরে এসপি হোক, তাদের যদি মদত না থাকে, সে কোনো বেআইনি কাজ করতে পারে? তারা রাস্তার মোড়ে সাপ মরলেও তাই নিয়ে তারা হুলস্থুল বাঁধাবার চেষ্টা করে। কিন্তু ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা কলকাতা পুলিশ, তারা উল্লেখযোগ্যভাবে সারা ভারতবর্ষের তুলনায় ভালো কাজ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মনে করে যে তার আরো উন্নয়ন দরকার, উন্নতিকরণ দরকার, এবং একটা সামগ্রিক এত বড় একটা অর্গানাইজেশন, তাতে কোথাও কোথাও যে ত্রুটি বা কোথাও কোথাও যে ঘটনা দেখা যাচ্ছে, অল্প বিস্তর দুর্নীতির ঘটনাও সামনে আসছে, সেগুলোকে ঠিক করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সজাগ আছেন এবং কড়া নজর রাখছেন, এটাই তো সব থেকে প্রয়োজন।